আমার কষ্টের কথা আমি আর কার কাছে বলবো। প্রত্যেকটা দিন কান্নাকাটি করছি, আল্লাহকে ডাকছি। আবার আল্লাহর কাছে বলছি যে আল্লাহ মনের ভেতরে অনেক বেশি শক্তি দাও, যাতে করে আমি কষ্ট অনুভব না করি। তোমার সিদ্ধান্তটাই যেন আমি মেনে নিতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নিস স্ট্রাগল লাইফ। এই তন্নিস ডেইলি লাইফ, স্ট্রাগল লাইফ, সিম্পল লাইফস্টাইল, মারিয়াম কুক অ্যান্ড ব্লগ, অনেক নামেই না আমার অনেক চ্যানেলই ছিল। কিন্তু কেন জানি না, যখনই আমি সম্পূর্ণ সাকসেস পেয়ে যাই, একটা সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছাই, তখনই আসলে কিভাবে যেন ওই চ্যানেলটা আমার হাতছাড়া হয়ে যায়। তো এর আগের চ্যানেলটা আলহামদুলিল্লাহ আমার অনেক বেশি গ্রো করেছিল, কিন্তু মোবাইলটা চুরি হওয়ার কারণে আর এমন পোড়া কপাল আমার, জিমেল পাসওয়ার্ড কিছুই মনে নেই। হ্যাঁ, মনে আছে একটা, তবে সেটা নিচ্ছে না। তো সবই চলে গেল। প্রত্যেকটা দিন কান্নাকাটি করছি, কষ্ট পাচ্ছি, হা হুতাশ করছি। আবার একটা কথাই ভাবছি যে আমি তো নিজেই বলেছি যে আল্লাহ পাক যদি এখান থেকে আমার রিজিক রাখতো তাহলে আসতো, তো আল্লাহ হয়তো বা চায়নি। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে এর থেকে আরও ভালো কিছু দিবেন, না হলে বদলিয়ে দিবেন, না হলে অন্য কিছু দিবেন, না হলে গোনা মাফ করবেন। কারণ আল্লাহ পাক তার বান্দার কষ্ট তো সহ্য করতে পারে না, তাই না? তিনিই তো রব্বুল আলামিন, আমাদেরকে পরম যত্নে সৃষ্টি করেছেন। তো যাই হোক, আবারও দৃঢ় মনোবল নিয়ে আবার নতুন করে শুরু করেছি আমার এই চ্যানেলটা। কেন জানি না, ইউটিউবের প্রতি আমার অনেক বেশি প্রত্যাশা, অনেক বেশি ভালো লাগা। আমার ইউটিউবে কাজ করতে ভালো লাগে, ভিডিও করতে ভালো লাগে। আর ওই জায়গা থেকে বারবার একটা করে হোঁচট খাওয়ার পরও আমি উঠে দাঁড়াই। তো জানি না আল্লাহ পাক আসলে কপালে কি রেখেছে। সবার কাছে একটাই রিকোয়েস্ট করব, আমার পাশে সবাই একটু দাঁড়ানোর চেষ্টা করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য অবশ্যই দোয়া রাখি, সবার পরিবারের জন্য দোয়া রাখি। যে সমস্ত আপুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন, প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু কষ্ট করে লিখে যাবেন। আমি অবশ্যই তাদের পুরো ভিডিও দেখে ব্যাক করে আসব, এবং আমি যার ভিডিও যখন দেখি তখন পুরোটাই দেখি, চেষ্টা করি তাকে সম্পূর্ণ ওয়াচ টাইমটা দেওয়ার। এখনকার যে একটা সময়, এখন কিন্তু বিশ্বাসের বড্ড বেশি অভাব, কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। আসলে বিশ্বাসের দাম খুব একটা কেউ দেয় না। তবে একটা জিনিস আমি চিন্তা করি যে আমি যেটা করছি সেই ব্যক্তি হয়তো বা দেখছে না, তবে আল্লাহ তাআলা তো সবই দেখছে। আল্লাহ পাকের অবজারভেশনে সবই আছে। তো আমি যদি ফাঁকি দেই, ফাঁকিতে পড়বো আমি। তো এই চিন্তা করে আমি আর খুব বেশি একটা, মানে কি বলবো, ফাঁকিবাজি করার চিন্তা করি না। মাঝে মাঝে মাথায় আসলেও না অ্যাভয়েড করি। কারণ কাউকে ফাঁকি দেওয়া মানে তাৎক্ষণিকভাবে একটু সফল হলেও পরবর্তীতে নিজেই ফাঁকিতে পড়া। আমার যে ফোনটা চুরি হলো, ওই ফোনটা আমি অনেকটা প্রত্যাশা নিয়েই কিনেছিলাম। আর মনের মতো করে ওই ফোনটাকে আমি সাজিয়ে নিয়েছিলাম। আর এই ফোনটাতে না আমি আগের মতো করে অত কিছু সেট আপ করতে পারছি না। যেমন আমি যে কোন একটা অ্যাপ দিয়ে ভিডিও এডিট করতাম আমার মনেই পড়ছে না, আবার যেটা মনে পড়ছে ওইটা দিয়ে আসলে ঠিকমতো এডিট করতে পারছি না, থাম্বনেলটা সেট আপ করতে পারছি না। এরপরে ভিডমেট দিয়ে বিভিন্ন কি বলে, মানে নামাতাম, ওই যে মিউজিকগুলো নামাতাম। আসলে মিউজিকটাও না ভিডিওর ক্ষেত্রে অনেকটাই মনোরঞ্জন করে। তবে এখন ভিডমেট কোনোভাবেই আমি আর নামাতে পারছি না। তো কি করব বলেন, অনেকটাই কষ্ট লাগছে আমার। কিন্তু কষ্ট লাগলেও তো কিছু করার নেই। আমাকে তো কি বলবো বলেন, এখন যেভাবে পারছি ওইভাবেই হচ্ছে, ভয়েসটা ওভার করছি। মিউজিক নেই যখন, চেষ্টা করছি ভিডমেট নামাতে, তো দেখা যাক কতদূর কি পারি। আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করতেন আমার অনেক বেশি উপকার হতো। আসলে কি জানেন, অনেকের ভিডিওই দেখি, ভিডিও কোয়ালিটি অতটা সুন্দর না, তারপরে অনেক প্রবলেম থাকে। তারপরেও কেন জানি না মানুষ তাদের ভিডিওগুলো দেখে, পছন্দ করে। আল্লাহ পাকও আসলে তাদের দিকে মুখ তুলে তাকায়। জানি না, আসলে না জেনে কোনো মন্তব্য করা ঠিক না। তবে অনেককেই দেখি,
আমার প্রত্যাশা কিন্তু খুব বেশি ছিল না। ওই তো ৪ থেকে ৫০০ ভিউ হলেই আমি অনেক, অনেক বেশি খুশি হয়ে যেতাম। এতটুকুই আল্লাহ পাকের কাছে আমার চাওয়া। আমি যদি ৩-৪ মাস পরেও একটা পেমেন্ট পেতাম, ওইটাই আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ পাক যথেষ্ট পরিমাণে সামর্থ্য দিয়েছেন। এই টাকা দিয়ে তো আর আমার সংসার চলবে না। তবে আমি যেহেতু মেয়ে মানুষ, আমার হাত খরচটা হয়তোবা চালাতে পারতাম। টুকটাক জিনিসের জন্য আর হাত পাতা লাগতো না, এটাই আরকি। নিজের বাবা-মা আছে, মন চাইলেও তো আসলে বাবা-মাকে কিছুই দিতে পারি না, তো ওই কাজটা হয়তোবা করতে পারতাম। তো এতটুকুই, এছাড়া আর কোনো কিছু না। তো আছে আরও লাইফে আরও কিছু প্রবলেম আছে। তো সমস্যা ছাড়া আসলে কোনো মানুষ নেই, সবার লাইফেই সমস্যা। তবে বর্তমান যুগ অনুযায়ী শ্বশুরবাড়ি, হাসব্যান্ড সব কিছু মিলিয়েই একটা জিনিস মনে হয় যে প্রতিটা মেয়েরই জীবনে স্বাবলম্বী হওয়াটা দরকার, কিছু না কিছু করাটা দরকার। তো অনেকক্ষণই পার করে ফেললাম আপনাদের সাথে, অনেকগুলা কাজও কিন্তু করলাম, সেগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে এই কাজগুলোর ফাঁকেও না প্রচুর পরিমাণে কাজ থেকে যায়। আর আমার মতো যারা ছোট, ছোট ২ বাচ্চার মা, তাদের তো আসলে পেরেশানির কোনো শেষ নেই। তবে এই ৮-১০ মিনিটের একটা ভিডিওতে চাইলেই কি আর সব কিছু দেখানো সম্ভব বলেন? তারপরও চেষ্টা করি যতদূর সম্ভব ক্যাপচার করার আর ভিডিওর কোয়ালিটি ভালো রাখার। জানি না আপনাদের কতটুকু দৃষ্টি আকর্ষণ করতে পারি, কতটা ভালো লাগে আপনাদের কাছে। তো এই তো দেখেন, আমি হচ্ছে সব বাজারগুলো একটু, একটু করে গুছিয়ে নিচ্ছি। আসলে মধ্যবিত্ত পরিবার, চেষ্টা করি একটু মানে সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে। মাঝে, মাঝে আমারও মন চায় যে সব কোয়ালিটিফুল জিনিসগুলো আমার হোক, কিন্তু টাকার দিকে তাকালে তখন মনে হয় যে যদি খাওয়া-দাওয়াটা বাদ দেয়া যেত, কতই না ভালো হতো, তাই না? মানুষের যদি পেট না থাকতো, পেটের আসলে কোনো দায়ও থাকতো না, মানুষকে এত কাজ করতেও হতো না, প্রত্যাশাও হয়তোবা অল্প থাকতো। যদিও আমার খুব একটা চাহিদা নেই, কিন্তু আল্লাহ পাক তো আমার ২ টা সন্তান দিয়েছেন। আমি যেগুলা সহ্য করেছি, আমি যেগুলা শুনেছি, আমার সন্তানরা যেন সেইগুলা সহ্য না করে। মা তো, সবসময় একটাই দোয়া যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। অনেক অত্যাচার সহ্য করেছি, শারীরিক না হলেও মানসিক, এবং এখনও করি, যেগুলা কাউকে আসলে বলতে চাইও না আর বললে কেউ বুঝবেও না। আমি কখনোই চাইবো না যে আমি যে মানসিক কষ্ট বা যন্ত্রণাগুলো পেয়েছি, তো এই মানসিক যন্ত্রণা কষ্টগুলো আমার মেয়েরা পাক। আর তার জন্য প্রয়োজন বাবার টাকা। বাবার টাকা থাকলে না মেয়ে মানুষের আমার মনে হয় না যে কোনো যোগ্যতার প্রয়োজন আছে। এমনিতেই ডাক্তার, ইঞ্জিনিয়ার এসে, এসে লাইন দেয়। এটা বাস্তব কথা, যাদের সাথে ঘটেছে তারাই বুঝতে পারবে। তো এই তো আমি তো আমার হাসব্যান্ডকে বলি যে মেয়েদের ভালো ফিউচারের জন্য আপনি টাকা ইনকাম করেন। না হলে শাশুড়ির কথা শুনতে, শুনতে জীবন তাদের শেষ হবেই। তখন বুঝতে পারবেন যে আদরের মেয়ে যখন কষ্ট করে, দুঃখ করে বলবে যে, "আব্বু আমাকে এটা বলল", তখন বুঝতে পারবেন যে কষ্টটা কোথায় লাগে। তখন হয়তোবা সহ্যও করতে পারবেন না। কারণ ওইটা তো নিজের মেয়ে, তাই না? পরের মেয়ে তো আসলে পরেরই মেয়ে হয়। তো ভিডিওটার একদম শেষ পর্যায়ে অনেক কথা বললাম। জানি না কার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অন্তত একটি লাইক আপনারা দিয়ে যেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।